আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফার্মের কাজকর্ম শেষে আমরা চলে যাব গরু দেখার জন্য। আমাদের পাশের গ্রামে একটি ষাঁড় গরু বিক্রি করবে। মানে যদি কোথাও ভালো ধরনের গরু হয়, অর্থাৎ যদি কোনো খামারে গরু থাকে, আমি 1 মিনিট হলে কিন্তু সেই গরুটা দেখি। এবং যদি রাস্তায় পাশে কোনো ফার্ম থাকে অথবা যদি হাট বাজারে যদি কোনো হাটে আমি চলে যাই, যদি গরু কেনার উদ্দেশ্য নাও থাকে, তারপরে কিন্তু আমি গরুগুলো দেখি। তো আমরা আজকে তাড়াতাড়ি করে ফার্মের কাজকর্ম শেষ করব। তো শেষ করে কিন্তু আমরা যাবো গরুগুলো দেখার জন্য। তো এখন যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, আলহামদুলিল্লাহ আমরা এখন গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতেছি। দৈনিক কিন্তু এখন আমরা প্রতিটি গরুকে 15 থেকে 20 কেজি করে ঘাস খাওয়াই। এবং ফ্রিজিয়ান যেগুলো গরু আছে এগুলোকে কিন্তু প্রায় 25 থেকে 30 কেজি করে ঘাস খাওয়াই। অর্থাৎ আমাদের এখন প্রায় প্রতিদিন 600 থেকে 700 কেজি করে লাগে আর কি প্রতিদিন। ফেব্রুয়ারি মাস চলেই আসছে। তো এখন কিন্তু আমরা গরুকে ইনশাল্লাহ নিয়মিত গোসল করাবো। যেহেতু শীতকাল ছিল তখন কিন্তু আমাদের গরুগুলোকে গোসল করতে পারি নাই। এবং গরুর যে শারীরিক গ্রোথ, যে বৃদ্ধি পাওয়ার কথা, ততটুকু কিন্তু বৃদ্ধি হয় নাই। তো আমরা কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের গরুগুলোকে কৃমিনাশক করে দিছি, এরপরে লিভার টনিক জিঙ্ক দিছি। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলে আসছে, আস্তে আস্তে কিন্তু কিছুদিন পরে গরম পড়বে। তো গরু কিন্তু ইনশাল্লাহ অতি দ্রুতভাবে শরীরে মাংস ধরবে এবং গরু কিন্তু পরিবর্তন হওয়া শুরু করবে। কাজকর্ম শেষ করে আর কি চলে যাব ফার্মে। আমি অধিকাংশ সময় থাকার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের যেগুলো কাজকর্ম আছে এবং ওদের সাথে কিন্তু মানে সারাক্ষণ হেল্প করার চেষ্টা করি। যদিও ওরা পর্যাপ্ত পরিমাণ কাজ করে, তারপরে কিন্তু মানে আমি নিজেকে কখনো মালিক ভাবি না। তো আমি কিন্তু সবসময় মনে করি যে নিজের ফার্ম নিজে যদি ভালোভাবে কাজ করতে না পারি, তাহলে কিন্তু রাখালের উপরে ভরসা করে, কাজের লোকের উপরে ভরসা করলে কিন্তু কাজ হবে না। এখন নিজে যদি সাহেবের মতো সারাদিন ঘুরে বেড়াই বা এদিক সেদিক যাই, এরপরে শুধু খালি ওদেরকে অর্ডার করি, তাইলে কিন্তু ফার্ম টিকিয়ে রাখা যাবে না। আসলে যারা গরুর ফার্ম করবেন বা যারা গরুর ফার্ম করতে আগে ইচ্ছা থাকতে হবে আপনি কাজ করতে পারবেন কিনা। এই কাজের প্রতি আপনার ইচ্ছা থাকার পরেও যদি আপনি কাজ করতে না পারেন, সুতরাং যদি আপনি পরিশ্রম করতে না পারেন, তাহলে আমি মনে করব আপনার ফার্ম করে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। কিন্তু আপনার এই সেক্টরে কিন্তু পরিশ্রম ছাড়া, কাজ ছাড়া কোনো বিকল্প নাই। তো দেখেন, অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম। তো যেহেতু আমাদের পার্শ্ববর্তী এলাকা, তো আসতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে নাই। তো আসার পরে কিন্তু দেখেন আমাদেরকে যে লোকগুলো বলছিল যে সুন্দর ভালো হাইট, তারপরে মানে অনেক সুন্দর একটা গরু, তো আসার পরে দেখলাম মাশাআল্লাহ গরু মোটামুটি ভালোই আছে। কিন্তু গরুর কিন্তু আর শরীরের কোনো গ্রোথ নাই, অথবা মানে যতটুকু মাংস হয়েছে এখন কিন্তু মানে মাংসের দামে বিক্রি করতে হবে। আর আপনারা হয়তো অনেকে জানেন, আমরা যদি গরুগুলো কিনি, আমরা কিন্তু কুরবানির টার্গেট করে গরু কিনি। আর যেগুলো ফ্রিজিয়ান আছে এগুলো মাংসের জন্য তৈরি করতেছি। যাওয়ার পরে মানে ওনাদের কথায় আর আমরা যে কোয়ালিটির গরু কিনি, তো ওদের কথায় আর কাজে কিন্তু কোনো মিল নাই। তো প্রথমে বলছিল গরুটার হাইট অনেক ভালো, তারপরে শরীরে মাংস ধরার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কালার সুন্দর। হ্যাঁ, কালারটা একটু সুন্দর, কিন্তু ওই গরু আর পালার মতো কোনো গরু না। আপনারা কিন্তু গরু কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন। তো যেগুলো গরুর শরীরে চর্বি কম, হাইট ভালো, এরপরে মাংস ধরার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ওই ধরনের গরুগুলো কিন্তু মোটা তাজা করবেন। আর টার্গেট রাখতে হবে আপনি কুরবানির উদ্দেশ্যে গরু কিনেন আর মাংসের জন্য গরু তৈরি করেন। আমাদের মূল টার্গেট থাকতে হবে গরুর শরীরে যেন মাংস ধরে। যদি আপনি মাংস তৈরি করতে পারেন, গরুর শরীরে যদি বেশি মাংস ধরে, তাহলে কিন্তু অবশ্যই আপনি বেশি লাভবান হবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।